এতটুকু বলবো যে আমরা যাতে এগুলা থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের জীবনটা আমরা পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েও দেখে এবং মুহূর্তের মধ্যে একদিন আগেও কী হবে জানতো না। তো আমরা যাতে আমাদের সামনের সময়টাকে এরকম অতীত থেকে শিক্ষা নিয়ে গড়তে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। নোয়াখালীতে মানবিক কাজ শেষ করে যাওয়ার সময় আমার সফের সঙ্গী যারা ছিল তারা বলছে, ভাই আপনাদের এমপি সাহেব ওবায়দুল কাদেরের বাড়িটা একটু দেখতে চাই। দুবার নাকি এ পর্যন্ত অগ্নিসংযোগ করা হয়েছে। তো তাদের যে চাহিদা, সেই চাহিদার প্রেক্ষিতে আজকে আমি ভিতরে ঢুকেছি এবং দেখলাম যে এগুলো সব কিছু অগ্নিসংযোগ করে এবং এই গাড়িটিও পোড়ানো। পার্সোনালি আমি কোনো দলের না কিংবা দলের পক্ষেও না এবং দল নিজেও করি না, দল পছন্দও করি না। এবং শুধু এতটুকু বলতে চাই যে এমন আচরণ আমরা করব না যাতে আমাদেরকে পালিয়ে যেতে হয়, কিংবা এরকম সব কিছু পুড়িয়ে একেবারে অঙ্গার করে শেষ স্মৃতিটুকু নষ্ট হয়ে যায়, এরকম যাতে আমরা কখনো কিছু না করি। যেই রাজনীতি আমাদের থেকে সব কিছু কেড়ে নেয়, সেই রাজনীতির দিকে আমরা না গিয়ে আমরা মানুষকে ভালোবাসার দিকে যাই। মানুষকে ভালোবেসে কীভাবে আরও বেশি মানুষের মধ্যে স্মরণীয় বরণীয় হয়ে যায়। যেমন আমাদের শেরে বাংলায় কে ফজলুল হক, মাওলানা ভাসানী, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ, নজরুল, ওনারা কিন্তু স্মরণীয় বরণীয় হয়ে রয়েছে মানুষের অন্তরে আজীবন। পৃথিবী যতদিন বাঁচবে তাদেরকে মানুষ স্মরণ করবে। নজরুলের সন্তান মারা গিয়েছে, সেই সন্তানকে দাহ এটাকে কি বলে, কবরস্থ করার জন্য, শেষকৃত্যের জন্য কিন্তু সেই টাকাটুকু কিন্তু তিনি গান গাইয়ে গিয়ে খুব কষ্ট করে তুলেছে। অথচ আজকে রবীন্দ্রনাথের ইনস্টিটিউট হয়েছে, অনেক কিছু হয়েছে, এখন প্রয়োজন নেই, কিন্তু তারপরেও মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে। অথচ এই দুনিয়াতে থাকতেই এরকম পরিস্থিতি যাতে কারো না হয়, এই পেছনে দেখেন সব কিছু একেবারে চুরমার করে ফেলেছে। মানুষজন একেবারে সব কিছু, ঘরের আর অবশিষ্ট কিছুই নেই। ঘরের মধ্যে সবগুলো পোড়া ছাই ছাড়া আর কিছুই নেই। তো যে রাজনীতি আপনাকে মাথায় তুলবে, কিছুদিন পরে আবার সেই রাজনীতি আস্থা করে ছুঁড়ে ফেলবে, সেই রাজনীতির আসলে আমি মনে করি সেরকম কোনো প্রয়োজনীয়তাই নেই। এবং আমাদের এই যে সাবেক মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের সাহেব, ওনার বাড়ি এটি, এবং সম্ভবত ওনার গাড়ি এবং ওনার ঘর সব কিছু কিন্তু পোড়ানো, এবং উনি কিন্তু কোথায় আছে সেটা কেউ জানে না এবং দেশেও থাকতে পারলো না। তো এরকম যাতে না হয়, এখানে এক ভদ্রলোকের বাড়ির পাশে বললাম যে এখানে কেউ পাহারা দেয় না, উনি বলল যে পাহারা দিতে আসলে সে তাকেও মেরে ফেলবে। তাহলে চিন্তাটা করেন কত বড় ভয়াবহতা। তো এই জন্য যারা বর্তমানে ক্ষমতায় যাবেন কিংবা ক্ষমতায় আছেন, আমরা যাতে এমন কোনো কিছু না করি যাতে আমাদের পরিণতি এরকম হয়, এবং আমরা রাজনীতিটা যাতে মানুষের কল্যাণে হয়, মানুষ আমাদেরকে বুক দিয়ে ভালোবাসবে, কিন্তু এমন কোনো রাজনীতি যাতে না হয় যাতে নিজের বাড়িটুকু পর্যন্ত হারাতে হয়, এরকম যাতে কখনোই আমরা না করি। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের ভবিষ্যৎ যাতে আমরা গড়তে পারি। এবং আমরা খুব হতাশা এবং দুঃখ প্রকাশ করছি যে বাংলাদেশের মন্ত্রীরা এত বেশি যে চুরি ডাকাতিতে ছিল যে বাংলাদেশে থাকার মতো অবস্থাটুকু নেই। কিন্তু সত্যিকার অর্থে যারা বাপের বেটা, তারা কিন্তু এমন কোনো কাজ করে যায় যেটার জন্য মানুষ আজীবন তাদের শ্রদ্ধা ভরে সম্মান করে। তাই শেষ করার আগে আবারও বলছি যে এমন কাজ করবেন যে আপনি মরলে আপনি হাসবেন কিন্তু কাঁদবে ভুবন। এই কবিতার পংক্তিটা আর আসলে অ্যাকুরেট আমি ছন্দ মিলিয়ে বলতে পারছি না, কিন্তু এতটুকু বলবো যে আমরা যাতে এগুলা থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের জীবনটা আমরা পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েও দেখে এবং মুহূর্তের মধ্যে একদিন আগেও কী হবে জানতো না। তো আমরা যাতে আমাদের সামনের সময়টাকে এরকম অতীত থেকে শিক্ষা নিয়ে গড়তে পারি। ধন্যবাদ সবাইকে। নোয়াখালীর কোম্পানিগঞ্জ সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের বাড়ি থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।